সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি, স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে 1 টিস্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো মৌরি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে কিন্তু অয়েলটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মুঠো করলে বোঝা যাবে অয়েলটা কিন্তু মিক্স হয়েছে কিনা। আমি এখানে নরমাল পানি নিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ঝাল কাজুটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছিলাম। এখন এটা একপাশে রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়েছি। আমি বিট লবণ দিয়েছি অল্প করে। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। আমি এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। রুটির পুরুত্বটা আমি কেমন রেখেছি সেটা দেখিয়ে দিয়েছি। আমি একটা রুটির উপর আরেকটা রুটি ভাঁজ করে আবারও পাতলা করে বেলে নিচ্ছি। প্রথমে আমি রুটিটা মোটা করে বেলেছিলাম, এরপরে আবারও রুটি একটার উপর একটা দিয়ে ভাঁজ করে এই রুটিটা বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম করে বেলে নিয়েছি। এখন আমি কাজুগুলা কেটে নিচ্ছি। দেখেন এই মশলাদার কাজুটা খেতে কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই কাজুটা। এই স্ন্যাক্সটা কিন্তু বানা হয়ে গেছে। এখন ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাজু দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওটে একটা বাটিতে সবগুলা কাজু আমি নিয়ে নিচ্ছি। কাজুগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ এর সঙ্গে যে চাট মশলাটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে এই কাজুগুলা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। বিকালে কিন্তু চায়ের সাথে এটা খেতে অনেক টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু অনেক লাইক করে। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা কাজু তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই কাজুটা।